বাড়িতে এসেছি, সারনাদুর বাড়ি। আর দেখুন কি পরিমাণ অ্যালোভেরা হয়েছে, দেখেছেন? দেখুন প্রচুর প্রচুর অ্যালোভেরা। দেখুন কত কত অ্যালোভেরা, দেখুন এখান থেকে আজ নেব অ্যালোভেরা। আর ওই দেখুন আকাশে এসে গেছে বৃষ্টি, দেখেছেন? আমি এখানে তুলতে এসেছি অ্যালোভেরা, আর দেখুন বৃষ্টির ফোঁটাগুলো দেখুন কি পরিমাণ বৃষ্টি পড়ছে। তাই আর অ্যালোভেরা তুললাম না, এখন কাকিমাদের ঘরের ভেতরেই আসলাম। দেখেছেন? দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, দেখুন আকাশে এসেছে প্রচুর বৃষ্টি। আর ওই যে আমার কাকুদের বাগান, বিভিন্ন রকমের ফলের গাছ রয়েছে এখানে। ওই দেখুন প্রচুর ফলের গাছ, এটা পিছনের দিক। আর এই অ্যালোভেরাটা দেখছেন কত, দেখুন কত কত অ্যালোভেরা। আজ আমি এখান থেকে কয়েকটা অ্যালোভেরা নিয়ে গিয়ে লাগাবো। তো বন্ধুরা এখান থেকে তুলে নেব কিছু আমি অ্যালোভেরা। একটা গাছ প্রান্তে দেখুন কত পরিমাণে দেখুন। কাকি আমাকে দিয়ে তুলে নিলাম। আমি একটা চারা নিল, দুটো চারা। দেখুন কত তুলে নিয়েছি। আর আমাদের সোহিনী সে মাখবে চুলে, তার জন্য দেখুন এই যে অ্যালোভেরার এই যে পাতাটা, ডাঁটাটা, এটার যে জেলটা, এটা বার করে চুলে মাখবে। চুলের জন্য অ্যালোভেরা ভীষণ উপকারী, তাই এইটা আমি এখন সোহিনীর জন্য নিলাম। তো প্রচুর অ্যালোভেরা নিয়ে নিয়েছি, আর বৃষ্টিতেও ভিজে গিয়েছি। এখন বাড়ি চলে যাচ্ছি। আর এটা কাকুদের সামনের দিক, ওই দেখুন পুকুরের পাড়ে রয়েছে অনেক অনেক ফুল গাছ। আর এখান থেকেই দেখুন এবার আমি চলে যাব আমাদের বাড়িতে। দেখেছেন কি পরিমাণ রঙন ফুলের গাছ লাগিয়ে রেখেছি, আর ফুলগুলো খুব সুন্দর। দেখুন এখন বাড়িতে চলে এসেছি, এবার এগুলোকে লাগিয়ে নেব। প্রচুর গাছ, এত গাছ না যদি আজকে লাগিয়ে নিই তাহলে কিন্তু গাছগুলো মানে রেখে দিলেও হতো, আজ সন্ধেও হয়ে যাবে কিছুক্ষণ পর। আর বৃষ্টিতে ভিজেই আমি লাগিয়ে নিচ্ছি। একটু বৃষ্টিটা হালকা কমে গিয়েছে, দেখুন পুরো নিচটা পুরো ভেজা। তবে টবের মাটিগুলো কিন্তু সেভাবে ভেজেনি, কারণ এটা দেয়ালের ধারে রয়েছে কার্নিচের নিচে। দেখুন মাটিগুলো শুকনো। আর এই টবটাতে তো লাগাতে গিয়েছিলাম, প্রচুর বড় শিকড়টা হচ্ছে না কিছুতেই, তাই সেই টবটার মাটিগুলোকে প্রথমে আমি কিছুটা মাটি টব থেকে বের করে নিলাম। আর দেখুন একটা গাছের মধ্যে কত কত চারা হয়েছে। এই বর্ষার সময় কিন্তু অ্যালোভেরাতে প্রচুর চারা হয়, আর এটাই তার নমুনা। দেখেছেন একটা গাছ তুলেছি, তাতে দেখুন আরও অসংখ্য গাছ। আর ওই যে দেখুন এখনও ছোট ছোট গাছও রয়েছে। আর এই শিকড়টা এতটাই মোটা আর এতটাই বড়, এটাকে টবের মধ্যে দিতে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে আমাকে। দেখছেন এটা টবের মধ্যে দিয়ে এত বড় শিকড়টাকে আমি যে লাগাতে পারছি না, তাই সোহিনী বলল একটু শিকড়টা কেটে দিতে। যদিও ভাবছিলাম শিকড়টা রাখবো, কারণ শিকড়টা কেটে দিলে যদি গাছটা মারা যায় সেটাও একটা চিন্তার বিষয়। তারপর দেখলাম যে হ্যাঁ, কেটে দেওয়ার পর গাছটা কিন্তু এখন টবের মধ্যে বসানো যাচ্ছে। তো এইভাবে আমি প্রতিটা গাছ লাগিয়ে নেব। আর আপনাদেরও বলবো বাড়িতে কয়েকটা অ্যালোভেরা লাগান। অ্যালোভেরার অনেক উপকারিতা রয়েছে। চুল তো সিল্কি করে, চুলের তো উপকারিতা রয়েছে। তাছাড়া মাথার যন্ত্রণা হলে অনেকে কপালে মেখে থাকেন, ওতে নাকি মাথার যন্ত্রণা কমে যায়। স্কিনের জন্য অ্যালোভেরা ভীষণ উপকারী একটা জেল। তারপর যখন ছোট ছোট বাচ্চাদের হাতে ইঞ্জেকশন দেওয়া হয় বা কোথাও ব্যথা বা আঘাত লাগে, সেখানেও কিন্তু এই জেলটা খুব উপকারী। এই যে পাতাটা নিয়ে এর ভেতরের যে জেলি অংশ ভাবটা, যে থকথকে জেলির মতো, সেটা মেখে নিলেই কিন্তু ব্যথা কমে যায়, কোনো মলমের দরকার হয় না। হ্যাঁ, যখন আমাদের ছোট বাচ্চা ছিল, বাচ্চার যখন ইঞ্জেকশান দেওয়া হয় তখন কিন্তু আমরা এই অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিতাম, বা পড়ে গেলে কোথাও রক্ত জমে গেলে এই অ্যালোভেরা জেলটাই লাগানো হয়। তো দেখুন সমস্ত গাছগুলো আমার লাগানো হয়ে গিয়েছে।
আর দেখুন কতগুলো গাছ আমি লাগিয়েছি, কতগুলো টবে, দেখেছেন প্রচুর গাছ। আর তবে টবগুলো তো আগে থেকে আমার তৈরি ছিল, তাই সেভাবে কষ্ট পেতে হলো না। মানে টবগুলো তৈরি করে গাছগুলো লাগাতে হলে অনেকটাই চাপের ছিল। যেহেতু টবগুলো তৈরি ছিল তাই দেখুন আমি সঙ্গে সঙ্গে এসেই লাগিয়ে নিয়েছি এবং এখন জল দিয়ে দিলাম। আরেকটা কথা বলবো আপনাদের, যে অ্যালোভেরা মাখবেন, তবে কিন্তু অ্যালোভেরার একটা সাইড এফেক্ট অবশ্যই রয়েছে। অনেকেরই অ্যালার্জি হয়, যেমন আমাদের কাকিমা যার বাড়ি থেকে অ্যালোভেরাটা নিয়ে আসলাম, সে কিন্তু অ্যালোভেরাতে হাত দিলেই তার হাতটা চুলকোয়, তাই কাকিমা কিন্তু অ্যালোভেরাতে কখনোই হাত দেয় না। আর যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে, যাদের একটুতেই ঠান্ডা লেগে যায়, তারা কিন্তু এই অ্যালোভেরা ব্যবহার করবেন না। অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে এবং ঠান্ডাতে মাথার যন্ত্রণা হয়। তাই বলবো আপনারা অবশ্যই সাবধানে ব্যবহার করবেন। প্রত্যেকটি জিনিসের যেমন উপকারিতা রয়েছে তেমন অপকারিতাও অবশ্যই রয়েছে। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি আরও আপনারা এরকম অ্যালোভেরার ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে বলবেন, আমি আবারও নিয়ে আসবো সেই ভিডিও। তবে অবশ্যই আপনাদের সবাইকে বলবো, যদি সামান্যতম আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ছোট্ট একটা লাইক করবেন ও একটি কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। কারণ আপনাদের একটু উৎসাহ আমাকে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করার জন্য প্রেরণা দেয়, গাছ লাগানোর আগ্রহকে বাড়িয়ে তোলে। এমনিতেই গাছ লাগাতে আমি অবশ্যই ভালোবাসি, কিন্তু তবুও আপনাদের একটা ছোট্ট কথা, সেটা কিন্তু আমার জন্য ভীষণ অনুপ্রেরণাদায়ক। আজকের মতো এখানেই শেষ করছি। আজ আসি, টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।